লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে আপনারা অতি সহজে বলেন লাইলাতুল বরাত বা শবে বরাত। হাদিসের এক কানা হাদিসও খুঁজে পাওয়া যায়নি এই শবে বরাত নামে কোনো কিছু। রাসূলুল্লাহর একটা হাদিসও নাই শবে বরাত এরকম কথা দিয়ে। একটা হাদিসই আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এই শাবানের মধ্য রজনীতে মানুষ অনেক প্রকার আমল করে থাকে। কথা করে কিনা? হালুয়া রুটির আমল আসেনি আপনাদের পলাশে? আতশবাজির আমল আসেনি? নাই। এগুলো পরিহার করবেন। পার্সোনালি লাইলাতুন নিসফি মিন শাবানের বিন্দু পরিমাণ এরকম কোনো আমল রাসূলুল্লাহ থেকে নেই যেগুলো আমরা সাধারণত করে থাকি। 20 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, সারা রাত জেগে নামাজ আদায় করা, সালাত আদায় করা। যতগুলো হাদিস আসছে সমস্ত হাদিসগুলো হচ্ছে জয়ীফ, একেবারে দুর্বল, আর অনেকেই সেটিকে জাল বলেও আখ্যায়িত করেছে। আপনারা বলবেন এত বছর যাবত আমরা এইগুলো তো করে আসছি, হুজুররাই বলনা দিয়ে আসছেন, তাইলে এইগুলো কি ভুল ছিল? আপনারা কিছু নিজেদের থেকে সাক্ষী দিবেন। একটা সময় আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়েছি, পড়তে গিয়ে আমরা পড়েছি 29 র, 19 কার, বিষগ্গর, চন্দ্রবিন্দু, টিনের ঘর। কথা কন না, পড়িনি? এখন আপনাদের বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, বাপু বলো তো বর নিচে ফোঁটা দিলে কি হয়? বাচ্চা বলবে বর নিচে ফোঁটা দিলে হবে বশীনর। কি বলবে ভাই? বশীনর। মানুষ সুশিক্ষার আলোকে নিজেদের জীবন গঠন করার লক্ষ্যে সামনের দিকে অগ্রসর হচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। এজন্য ইসলামের আলোকে আমরা কথাগুলো বুঝবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে সূরাতুদ দুখানের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে প্রত্যেক মসজিদে। কথাগুলো খুব ভালো করে বুঝবেন। সূরাতুদ দুখানের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে, আবার তারই পাশাপাশি আরেকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে। এই আয়াতে কারিমা দিয়েই মানুষকে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করা হবে লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে। কিন্তু এই আয়াত ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলি, এই আয়াতে কারিমা কোরআনের, আল্লাহর এই কিতাব লাইলাতুন নিসফি মিন শাবানের সাথে সম্পৃক্ত নয়। সেটি হচ্ছে মাহে রমাদানের সাথে সম্পৃক্ত। আজ আপনাদের সামনে এই কথাগুলোকেই উপস্থাপন করার জন্য আগে একটু আলোচনার দিকে যায়। ওই আয়াতগুলো কি পড়বে? সূরাতুদ দুখানের 2 নাম্বার আয়াতে কারিমা প্রথম থেকে আমরা বুঝি। আল্লাহ বলেন হামিম, আই হরফুল মুকাত্তাআত ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, যার মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের বর্ণনা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, নিঃসন্দেহে একে আমি এক বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। একে কাকে? আইবিল কোরআন, কোরআনকে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি।
এখন আপনাদের কাছে প্রশ্ন, কোরআন কোন মাসে নাজিল হয়েছে? জোরে বলেন। রমজান মাসে। আয়াত বলে এই কোরআনকে নিঃসন্দেহে, আল্লাহ বলতেছে নিঃসন্দেহে একে আইবিল কোরআন, কোরআনকে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। এখন বরকতময় রজনী সেটা কি লাইলাতুল বরাত? কথা কন না কেন? কোরআন তো শাবান মাসে অবতীর্ণ হয়েই নাই। কোরআন আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে শাবান মাসে নাজিল করেনই নাই। কোরআনের কোথাও দিক নির্দেশনা নেই। তাইলে বরকতময় রজনী কি পাইলাম? সাক্ষী দিয়েছেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, দলিলও আছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কার কথা? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। তার পিছনে কারণ হলো তিনটি। আল্লাহ বলেন 3 কারণে আমি এই আয়াতের ধারাবাহিকতায় কোরআন অবতীর্ণের বর্ণনা দিয়েছি। প্রথম নাম্বার হলো হুদাল লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। জোরে বলেন, কোরআন নাজিল করেছেন কে? মানুষের কল্যাণের জন্য কোরআন অবতীর্ণ। 2 নাম্বার এবং 3 নাম্বার বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। আজ যদি গোটা পৃথিবীবাসী কোরআনের সাথে সম্পর্ক রাখত, তাহলে কষ্টিংকালেও সে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করত না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন সত্য আর মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি কোরআন নাজিল করেছি। একটি উদাহরণ দিলে আপনারা সহজ করে বুঝবেন। যেহেতু আপনারা অনেকেই ব্যবসায়িক ভাই আছেন, সেহেতু আমি উদাহরণটা সেই দিকে দিতে চাই। ব্যবসার মধ্যে জুড়ে বলুন তো মিথ্যা আছে কিনা? কথা কন্যাকে আছে কিনা? মনে করেন একজন একটা মাল দাম করলো, দেখে বলল ভাই এটা আমাকে 70 টাকা দিয়ে দেন। তিনি বললেন কি করে দিব তোমারে 70 টাকা, আমার তো 80 টাকা কিনাই, অথচ সেটা হলো 55 টাকা কিনা। কথা কন না কেন? আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসায়িকরা হলো ক্ষতিগ্রস্ত। তারা কারা? আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা ওজন দেওয়ার সময় কমতি করে দেয়, আনার সময় বেশি করে আনে। এরকম ব্যবসায়ী জুড়ে বলুন তো পলাশ খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? আপনি বলতে পারেন আমি ওজনের ব্যবসা করিই না, ঠিক আছে নি? যেহেতু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত সেই কারণে আমি ওজনের ব্যবসা করিই না। এমত অবস্থায় আপনাকে জিজ্ঞেস করা হলে আপনি বলবেন আমি এমন ব্যবসা করি যেটা হলো কসমেটিক্সের, প্রসাধনীর ব্যবসা। আসেনি? ব্যবসাতে ওজন লাগে না। এমত অবস্থায় আপনি যখন ব্যবসা করতে গেলেন, একজন আপনার কাছে মাল নিতে আসলো, এমন সময় 2টা কথা আপনি তার সাথে জড়িয়ে দিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যবসায়ীর মধ্যে 2 জিনিস থাকবে তারা আমার সাথে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আর আমার নবী বলেন আমার সাথেই তারা জান্নাতে প্রবেশ করবে। একটি হচ্ছে সততা, আরেকটা হচ্ছে মিথ্যাহীন ব্যবসা। এখন আপনারা বলুন তো ব্যবসার মধ্যে মিথ্যা জড়ানো আছে কি আছে না? সততা, এই সততা কাকে বলে? রাসূলুল্লাহর বাড়ি আপনারা অনেকেই হজ করার সময় লক্ষ্য করেছেন, অনেকেই হয়তো সেখানে গিয়েছেন। আমি বহুবার আল্লাহর নবীর বাড়ির ভিতরে প্রবেশ করেছি। মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি সেটি হচ্ছে মাকতাব। সেখানে তাফসিরে ইবনে কাসির, এমনি ভাবে রইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামে তাফসিরটুকু আছে।
ছোট্ট আর একটা তাফসির আছে যার নাম হলো তাফসিরে উশির। আমি সেখানে লক্ষ্য করলাম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সততার দ্বারা তিনি বর্ণনা করতে গিয়ে বলছেন, যে ব্যবসার মধ্যে বিন্দু পরিমাণ মানুষকে ধোঁকা দেওয়ার ব্যবস্থাপনা থাকবে না, সেই ব্যবসাটাকে আল্লাহ পাক কবুল করে নেন। একটা উদাহরণ দিলে বুঝবেন। পিছনে লেখা আছে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না, এরকম নাই? কথা কন না, কে আছে কিনা? বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। অথচ নবীজি বলেন যারা বিকৃত মাল ফেরত নেয় তারা জান্নাতের বাসিন্দা হয়ে যায়। সাহাবীদের সামনে আলোচনা করতে গিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখান থেকে উঠে গেলেন। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাস্তবায়ন করার জন্য তিনি ব্যবসা প্রতিষ্ঠান খুললেন। শাম সিরিয়ার দিকে যেতে ওয়াখাস নামক ছোট্ট একটি বাজারের মধ্যে যখন গিয়ে প্রতিষ্ঠানটুকু খুললেন, এরপরে একজন আল্লাহর বান্দার কাছে একটা মাল বিক্রি করলেন, কাপড়। পরবর্তীতে সেই কাপড়টা সে নিয়ে আসলো, তার কারণ হলো স্টিচ মিস। অনেক সময় কাপড় সেলাই করতে গিয়ে জোরে বলুন তো ড্রপ পরে যায় কি যায় না, নিয়ে আসছে। আবু হুরায়রা রাসূলুল্লাহর সাহাবী, এটা স্টিচ মিস, আপনি এটা ফেরত দেন। তিনি তারে ফেরত দিলেন, নিয়ে পয়সাগুলো দিয়ে দিলেন, দিরহাম দিনার দিয়ে দিলেন। অতঃপর আল্লাহর বান্দা আস্তে করে সমস্ত মালামালগুলো গুছিয়ে নিয়ে চলে গেলেন। এরপরে আর কোনোদিন তার বাজারে দেখতে পাওয়া গেল না। লোকেরা জিজ্ঞেস করলো, আবু হুরায়রা আপনি কি ব্যবসা বাদ দিয়ে দিলেন নাকি, ছেড়ে দিলেন নাকি? তিনি ডাক দিয়া বললেন, আমার ব্যবসার যা পাওনা ছিল সব পেয়ে গেছি। বুঝলাম না। নবীজি বলছেন বিকৃত মাল যারা ফেরত নেই তারা রাসূলের সাথে জান্নাতে বসবাস করবে। সুতরাং আমি আমার বিকৃত মাল ফেরত পেয়ে গেছি, যেই কারণে ব্যবসা খুলছিলাম সেই কারণ আমার হয়ে গেছে। আর আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে লেখা থাকে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না, তার মানে 100% সে হলো ধোঁকাবাজ ব্যবসায়ী। কথা কন না কেন? সে যদি না হয় যে কোম্পানির মাল বিক্রি করতেছে ওই কোম্পানিওয়ালা ধোঁকাবাজ। কথা কন না কেন? এজন্য ভাইয়ের আমার, অনেক সময় অনেক কথা এখানে থেকে যায়। আল্লাহ বলেন বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য আর মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি কোরআন নাযিল করেছি। সুতরাং কোরআন আসছে রমজানে, কোরআন শাবান মাসে আসেনি, ঠিক কিনা কন? এরপরে আল্লাহ বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন নিঃসন্দেহে একে আমি বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। এখন বরকতময় রজনী কোন জায়গায় আছে? আপনারা সহজ করে একটা সূরা দিয়ে সালাত আদায় করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। পড়েন কিনা? আল্লাহ বলেন বরকতময় রজনী সম্পর্কে ধারণা দিতে গিয়ে তিনি বলেন এই রজনীটার নাম হলো লাইলাতুল কদর। জোরে বলেন ঠিক কিনা? কোরআন কদরের রজনীতে আল্লাহ অবতীর্ণ করেছেন। এই আয়াত সারা বাংলাদেশে খতিবগণ দেখবেন তালাওয়াত করতেছে, আর শবে বরাতের বিরাট বিরাট বর্ণনা দিচ্ছেন। ওয়াল্লাহি এ কোরআনের একটা বর্ণনাও পাওয়া যায় না। এই আয়াতের যতগুলো তাফসীর আমি পড়েছি, সমস্ত তাফসীর ব্যাখ্যাকারী ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন সব হলো লাইলাতুল কদরের সাথে সম্পৃক্ত। আর এক গোলাম তিনি বলছেন এটাও জয়ীফ, হতে পারে সবে লাইলাতুল নিসফি মিন শাবানের সাথে। তার মানে এটা বর্ণনা সহিহ নয়। এজন্য আসুন পার্সোনাল কি আমল করবেন, একটা আমল পাওয়া যায়, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল নিসফি মিন শাবানে একটা আমল করতেন যেটি অতি সহজ করে মানুষেরা করে না। সেটি হচ্ছে তিনি কবর জিয়ারত।
সুবহানাল্লাহ বলতেন না। সারা রাত মসজিদে খাটায়, ফজরের নামাজ পড়ে না, এরকম নেই? কথা কন না, কে নাই? কোনো লাভ নেই। রাসূল তিনি ডাক দিয়ে বলছেন, আল্লাহর পক্ষ থেকে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করা হয় না। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করা হয় না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা নেশাগ্রস্ত। কি খায়? জোরে কোন, কি খায়? মদ খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, নানা ধরনের নেশায় অ্যাট্রাক্টেড। ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বিশেষ রজনী লাইলাতুল কদরও মাফ করেন। যদি সে ইস্তেগফার করে ফিরে আসে, আল্লাহ বলেন, হ্যাঁ রে, আগে মাফ করি। জোরে কোন না সুবহানাল্লাহ।